তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমাদের এখানে তো 10 ডিগ্রির মতো ঠান্ডা পড়ে গেল। আপনারা কোথায় থাকেন এবং আপনাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে নিচ্ছি, জানাতে পারেন। সাইডে আছে ওদের কমেন্ট বক্স, শর্টস সেকশনে। তো নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন যে আপনারা কোথায় থাকেন এবং আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর, সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা এবং রৌদ্র ঝলমলে আবহাওয়া। তো এরকম দিনে অবশ্যই এরকম জামা কাপড় সব রৌদ্রে দিয়ে দিতে হয় এবং জলও এরকম একটু রৌদ্রে দিয়ে নিলে বেশি করে খেয়ে নেওয়া যায় এই টাইমটা। কারণ সারাদিন তো এত বরফের মধ্যে জল থাকে, ঠিক খাওয়া যায় না। আর জল গরম করে রেখে খাওয়া বা ফ্লাক্সে রেখে খাওয়াও ঝামেলা আছে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে পরিবেশ। তো এই হচ্ছে আমাদের গাঁদা গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এবং ওই যে গোলাপ গাছ, সেটারও কী অবস্থা সেগুলোরও দেখাবো। এবং এই শীতকালে যে লাল পাতা বেরোয়, এই গাছটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে, সেটা আপনাদের দেখাবো। চলুন, আজকে অনেক কিছু দেখাবো অনেকদিন পর লিটারালি। তো এখানটায় জল জমা রয়েছে, যার জন্য একটু সাইডে চলে এলাম। এই যে এখন আমার থেকে লম্বা হয়ে গেছে, তো দেখানোটা একটু চাপের ব্যাপার, ভালো হবে। বাট এই যে তাও যতটা পারছি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, এই যে কিছুটা এরকম লাগছে আমাদের এখানে পরিবেশ। তো এখান থেকেই আমরা চলে যাই আপাতত। এইখানে যে ফুল হয়ে রয়েছে, এই যে গোলাপ গাছ, এই যে দেখুন কত সুন্দর লাগছে। ছোট গোলাপ তো থোকা থোকা হয়ে রয়েছে, দারুণ লাগছে। আর এই হচ্ছে আমাদের সুন্দর বাগিচা। আর এখানেও কিন্তু গাঁদা গাছ হয়ে রয়েছে, কিন্তু গাঁদা গাছ যদি মনে করেন এখনও ফুল ফুটেনি, এই গাছগুলো অনেক আগে বসানো বলে ফুল ফুটেছে। এবং আগের যে গাছগুলো ছিল সেগুলো বড় বড় যেগুলো ছিল সেগুলো হয়তো এখন ফুটছে। আর যেগুলো ডাল কেটে বসিয়েছি মাঝখানে সব আছে, ওইগুলো তো এখনও ছোটো, বাট কুড়ি এসে যাবে এবার, যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে। ঠান্ডায় তো আর কুড়ি আসতে অসুবিধা হয় না, কুড়িটা এসে যাবে। কিন্তু আর যাই হোক, এর আমরা এই ভেতর দিয়েই চলে যাব আমাদের ওই সাইডটা, এই টপগুলোর ওই পারে। এই যে আকাশটা খুব সুন্দর লাগে শীতকালে। শীতকালে একটি সুন্দর দিনে রৌদ্র ঝলমলে একদম পরিবেশ। তো এবার একদম বাড়ির একটু পিছন দিকটা গিয়ে আপনাদের দেখাচ্ছি এবার, যে আমাদের যে কুল গাছের আছে, যে কুল হয়েছে, ওই দিকে তো ছোট কুল হয় পুকুরের, মানে ওই দিকটা। ঠিক আছে, আর আমাদের এইখানে যেগুলো আছে, অনেকগুলোই কুল গাছ আছে এখানে, বাট দুটো গাছে খুব ভালো ফুল ফুটছে, মানে কুল হচ্ছে, যেহেতু এগুলো বড় বড় হয়ে গেছে। এক হচ্ছে এই গাছটা আর এক হচ্ছে ওই গাছটা। ঠিক আছে, এই যে কুলগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে ক্যামেরাটা একটু কাছে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। নিচে থানকুনি গাছ আছে অনেক, যাই হোক আপনাদের একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে চান টান করতে আসে সব, এখানে অনেক মানুষজন আসে চান করতে, স্নান করতে। যাই হোক, এই যে, আরে কুলগুলো ফোকাস নিচ্ছে না কেন? এই যে এইবার এতক্ষণ পরে লিটারালি এই যে আপেল কুল টাইপের বা নারকেল কুল যেগুলোকে বলে, এখানে একটা ছোটো কচি লাউ আছে, পেরে নিতে হবে। আর এইগুলো তো বড়ি দেওয়ার লাউ। এই যে নিচে একটা রয়েছে, উপরে একটা রয়েছে, এখানে না এখানে, এই যে ওই যে দেখতে পাচ্ছেন হয়তো। আর এই যে কিছুটা এরকম পরিবেশ আমাদের বাড়ির। আর এখানেও কুল টুল হয়ে রয়েছে, এই যে। ঠিক আছে, ফোকাস নেবে কি না জানি না।
যাই হোক, আর ফোকাস নেওয়ার দরকার নেই বেশি, দেখিয়ে তো দিয়েছি। তো বন্ধুরা, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আশা করি শীতের দিনে সকলেই ভালো আছেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবেন, ঠিক আছে? আপনাদের সুন্দর সুন্দর সব বাগিচা, ফুল ফল ইত্যাদি সব দর্শন করাচ্ছে শীতকালে যেগুলো হয়েছে আপাতত। তো সবাই খুব ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, বাবাই, রাধে রাধে। ঠিক আছে, খুব সুন্দর আমাদের বাড়ির বাগিচার পরিবেশ। আশা করি আপনাদের দর্শন করে খুবই ভালো লেগেছে। এই দুটো গাছে প্রচণ্ড কুল হয়েছে, এই গাছটা। তো এই গাছে একটু কম মনে হচ্ছে, ওই গাছটা একটু বেশি। যাই হোক, এখানে কুল তো খুঁজতে হচ্ছে, এই যে কম হয়েছে একটু, এই যে ফোকাস নিতে যাচ্ছে না এগুলো। একটু কাছের পাতা আগে ফোকাস নিয়ে নিতে হবে, নাহলে ঠিক, এই যে নাহলে কুলে নিতে চাইবে না। এই যে এবার আশা করি দেখতে পেয়েছে। সবাইকে রাধে রাধে। এখানে কিছু ছোট চারা করা হয়েছে, এখানে এই গন্ধরাজ, তারপর বেল, জবা ইত্যাদি, এই যে। আর এখানে একটা পেয়ারা গাছ মতো হয়েছে, আর এদিক যে পেয়ারা গাছটা হয়ে রয়েছে, যে দামি গাছ এমনি এমনি হয় সব বিভিন্ন দিকে, সেগুলো একটু যত্ন করে রাখার চেষ্টা করি। আর এখানে আছে জোয়ান গাছ, এর গন্ধ শুকলেই যেন জোয়ান খাওয়া হয়ে যায়। আর এখানে গন্ধরাজ, লেবু ইত্যাদি সব আগে তো মোটামুটি দেখিয়েছি, আগের শীতকালে বা আগের সময় যেগুলো বসানো হয়েছে। আর এখানে এই কলার ঝাড়গুলো বসানো হয়েছে। আর এখানে বলছিলাম যে অল্প আদা হয়ে রয়েছে, এইগুলো সবই আপনাদের মোটামুটি দেখানো হয়ে গিয়েছে আগে কম বেশি। আর কি দেখাবো এক জিনিস, আর বাগিচার ভিডিও খুব একটা বানানো হয় না এখন, ট্রাভেল ভিডিও বেশি বানানো হয়, আর কিছু ইনফরমেশন আপডেট ইত্যাদি। সবাই বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আর একটা ওইখানে একটা কচি চাল কুমড়ো হচ্ছে, ওই যে ঝুলছে সোজাসুজি মাঝখানের দিকে, দেখতে পাচ্ছেন হয়তো স্ক্রিনের। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপাতত আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আমাদের থাক। তো বন্ধুরা, আপনাদের ভিডিওগুলি ভালোই লাগছে আশা করি, সমস্ত ভিডিও ক্লিপস এবং ফুল ভিডিও। তো আমাদের চ্যানেলে অবশ্যই জুড়ে থাকবেন আপনারা, অবশ্যই, যাতে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে দেখতে থাকেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ।